ডিম খেতে সকলে কিন্তু খুব পছন্দ করে। একবার এই পদ্ধতিতে ডিমের রেসিপি বানিয়ে দেখুন। একটা মশলা দেব, সেই মশলাটার জন্য এই ডিমের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের সাথে আমি শেয়ার করব এই আজকে নতুন একটা পদ্ধতিতে ডিমের রেসিপি। আমাদের সকলেই কিন্তু বাড়িতে কিছু সবজিপাতি না থাকলে তখন কিন্তু আমরা ডিমের আলুর ঝোল বা ডিমের কারি করে থাকি, কিন্তু একবার এই পদ্ধতিতে যদি ডিমের রান্না করেন তাহলে খুব খুশি হবে যারা ডিম খেতে ভালোবাসে। রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা ডিম কারি করে খাই, কিন্তু একবার যদি এভাবে বানান তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে এই ডিমের কারি আর খেতে মন চাইবে না। তার জন্য আমি এখানে 3টে ডিমকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর তার গায়ে দিয়ে চাকুর সাহায্যে এভাবে কাট লাগিয়ে নেব। আর আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। এরপর তার জন্য মশলা তৈরি করব। তার জন্য আদা আর কিছুটা রসুন অ্যাড করে একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর তার জন্য আবার একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে ছোট বাটিতে 1 বাটি টক দই, তারপর 6-7টের মতন কাজু অ্যাড করে দেবো। আপনাদের কাছে যদি কাজু না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তিল ব্যবহার করতে পারেন বা পুরোটাই স্কিপ করে দিতে পারেন। এরপর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, ঝালটা আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন। এরপর যে মশলাটা তৈরি করব এটা কিন্তু স্কিপ করলে চলবে না, এই মশলাটার জন্যই এই ডিমের কারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য আমি এখানে বড় চামচে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 6-7টা রসুন, 6-7টা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটু সামান্য লবণ দিয়ে শুকনো কড়াইয়ে ভালো করে মশলাটাকে আমরা ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ে আবার একটু সামান্য তেল দিয়ে একটু লবণ দিয়ে আমি এখানে 2টো ডিমকে খুব ভালো করে ভেজে নেব। ডিমটা খুব লাল লাল করে না ভাজলেও হবে, জাস্ট একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে ডিম ভাজাটাকে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ে আমি ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছিলাম, সে টমেটো আর ক্যাপসিকামটাকেও ভালো করে ভেজে নেব। টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটেছিলাম আর ক্যাপসিকামটা আমি কিউব করে কেটেছিলাম। আপনারা চাইলেন দুটোই কিন্তু লম্বা করে কাটতে পারেন, আপনাদের নিজেদের মতন করেই কেটে নেবেন। এরপর টমেটোটা আর ক্যাপসিকামটা খুব একটা ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নরম হয়ে গেলেই আমাদের কিন্তু এখানে ভাজা কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে দুটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এক এক করে সব আমি এভাবে তুলে নিলাম। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম। বেশ ভালো করে আমাদেরকে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে। আমি চাকুর সাহায্যে পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনাদের যদি চান তো সেই ক্ষেত্রে আপনারা চোপার যে হয় সেই চোপারটা দিয়ে আপনারা মিহি করে কাটতে পারেন। এরপর পেঁয়াজটাকে ওই তেলের মধ্যে ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা কালারটা চেঞ্জ না হয়। যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকেও এবারে একটা মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। জল ছাড়াই একটা শুকনো মশলা আমরা তৈরি করে নিলাম। এই মশলার জন্য ডিমের কারিটার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যাবে। এদিকে আমার পেঁয়াজটাও খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যে আদা আর রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই আদা আর রসুনের পেস্টটা এখানে দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যেটা কাজু দইয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব, আর তার সাথে একটু সামান্য লবণ অ্যাড করব, আর ওই মিক্সি বাটিতে ধুয়ে পরে ওই জলটা অ্যাড করব। অ্যাড করে খুব ভালো করে আমাদেরকে এখানে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করব। এখানে দেখুন আমার তেলটা খুব ভালোভাবে ছেড়ে এসছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে রোজ নতুন নতুন ভিডিও পেতে আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপর যে ক্যাপসিকাম টমেটো আর ডিমটা ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকাম টমেটো ডিমটা এখানে অ্যাড করে মশলার সাথে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করব।
আমার এখানে 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবার 2-3 মিনিট খুব ভালো করে লো টু হাই মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এখানে সামান্য একটু গরম জল অ্যাড করে দেব। আপনারা চাইলে গরম জলটা স্কিপ করে দিতে পারেন, মানে জল না দিলেও হবে, কিন্তু আমি সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম। এরপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করব আর সামান্য একটু চিনি অ্যাড করে দেব আর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। একবার অবশ্যই আপনারা এভাবে ডিমের রেসিপিটা করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আপনারা রুটি, লুচি, এমনকি গরম ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন এখানে কি সুন্দর তেল ছেড়ে এসছে আর খুব সুন্দর একটা কালারও এসছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরপর আমি এখানে ঢাকা খুলে নিলাম। 3-4 মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে এখানে দিয়ে দেব। আর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এইভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।